हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय राधे, जय श्री कृष्ण। आज बोलबो যে আপনারা বাড়িতে কি অনেক জায়গা থেকে কোথাও থেকে বেড়াতে গেলে সেখান থেকে অনেক রকমের ঠাকুর দেবতা এনে ঘরে জড়ো করছেন, আপনার ঠাকুর ঘরে ভিড় বাড়াচ্ছেন। তাহলে শুনে রাখুন, এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি একটু ভুলই করছেন। ধরুন আপনি কোনো তীর্থস্থানে গেলেন এবং সেখান থেকে সেই ঠাকুরের বিগ্রহ, সে ছোট হোক বা বড় হোক, কিংবা মূর্তি হোক বা পট অর্থাৎ ছবি, যাই হোক আপনি নিয়ে এলেন, এসে আপনার ঠাকুর ঘরে রাখলেন। কিংবা দেখছেন ঠাকুর ঘরে এত ঠাকুরের ছবি হয়ে গেছে যে আর ঠাকুর ঘরে রাখার জায়গা হচ্ছে না, দেখি কটা শোকেসে তুলে রেখে দিই। শোকেসে তুলে রেখে দিচ্ছেন, শোকেসে কিন্তু ঠাকুর পুজো পাচ্ছে না, সেখানে শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য ওখানে রেখে দিচ্ছেন। তো এটা কি ঠিক করছেন আপনারা? একটু নিজেরাও বুঝে দেখবেন। ধরুন আপনি কারোর বাড়িতে বেড়াতে গেছেন, তো আপনি যদি সারা দিন এবং রাত্রির অবধি তার বাড়িতে থাকেন, তো যে আত্মীয় বা যে বন্ধুর বাড়িতে যান না কেন, সে তো আপনাকে 4 বেলা 5 বেলা নিশ্চয়ই সুন্দর সুন্দর আহার দেওয়ার চেষ্টা করবে, তাই না? তার বন্ধু কিংবা আত্মীয় বা কিংবা কোনো স্বজন তার বাড়িতে বেড়াতে এসেছে একটা দিনের জন্যে কি 2 দিনের জন্য, সে তো তাকে সকালে চা থেকে শুরু করে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, তারপরে সন্ধেয় আবার চা বিস্কিট, আবার রাত্রিরে সুন্দর সুন্দর খাবার ডিনার এইসব দেওয়ার চেষ্টা করবে, তাই না? আর যদি না দেয় তাহলে তো আপনারও মনোপুত হবে না, আপনারও ভালো লাগবে না। কি ঠিক বললাম তো? সেই রকম আমরা যদি এরকম অনেক রকমের দেবতা দেবীকে এনে ঠাকুর ঘরে জড়ো করি, অথচ তাদেরকে ঠিক মতো ভোগ দিতে না পারি, তখন সেটা কি আমাদের ভুল হচ্ছে না? আমরা কি সেটা পাপ করছি না? বুঝে দেখুন, আমাদের কিন্তু এগুলো বোঝা দরকার। আমরা যদি নিজেদেরকে দিয়ে এগুলো বুঝি, তাহলে আমরা নিজেদের ভুলটা খুব সহজে বুঝতে পারবো। আমরা বুঝতে পারবো যে সত্যিই আমরা ভুল করছি। এইভাবে কিন্তু দেবদেবীদের রাখা উচিত নয়। আমি অনেক দেবদেবীকে রেখেছি, আর মাত্র কয়েকটা নকুলদানা দিলাম, কিংবা 2টো সন্দেশ দিলাম, কিংবা একটু ফল কুচি দিলাম। এখন মানুষের যা সংসারের পরিস্থিতি, প্রতিদিন ভালো ভালো খাবার নিশ্চয়ই দিতে পারবে না, নিজেরাও খেতে পারে না, সবার সেরকম পরিস্থিতিও নয়। হ্যাঁ, ভগবান নিশ্চয়ই বলেছেন তিনি শুধুমাত্র ভক্তি চান, সবসময় তিনি যে অনেক দামি দামি ভোগ প্রসাদ গ্রহণ করেন তা নন। হ্যাঁ, আমি হয়তো তাকে কয়েকটা নকুল দানা দিলাম, তাতে কি তিনি গ্রহণ করবেন না? নিশ্চয়ই করবেন, যদি আমার ভক্তি থাকে। তা বলে কি তার কোনো মারোয়ারি বিখ্যাত একজন ভক্ত তাকে সেদিনে 2000 টাকার মালা পরিয়েছে, 5000 টাকার নানা ধরনের মিষ্টান্ন ফল পরিবেশন করছেন বলে তিনি তাকেই তার ভক্তির জোরে তার কাছে চলে যাবেন, তাকে দয়া করবেন? আর যে গরিব মানুষটি 4টি নকুল দানা দিয়েছে, 2টো শশা কুচি দিয়েছে, তাকে দয়া করবে না? এমন কিন্তু নয়, ভগবান এরকম বিচার করেন না। হ্যাঁ, আমরা করি, ভগবান করে না। আমরা দেখি কোনো মানুষ যদি আমাকে ভালো মন্দ খাওয়ায়, আমি তার সুনাম করব, যে আমাকে ভালো মন্দ খাওয়ালো না, বলবো ওই তো গেছিলাম, কিচ্ছু ভালো করে খাওয়ায়নি। ভগবান কিন্তু তা নয়। কিন্তু কথা হচ্ছে, আমার যদি নানা জায়গা থেকে ঘুরে ঘুরে এসে নানা রকমের দেবদেবী ঘরে জড়ো করে দিই এবং তাদের ঠিকমতো তাদের মন্ত্র বলে তাদেরকে ঠিকমতো ভোগরাগ দিতে না পারি, তাহলে কিন্তু দোষটা আমার, পাপটা আমারই হচ্ছে, তাই না? এইটা বলা। এবারে শুনুন, নানা রকমের দেবদেবী আমি রাখলাম, তাদের প্রত্যেকটা দেবদেবীর নানা রকমের মন্ত্র আছে, সেগুলো পাঠ করতে হবে।
সেগুলো বলে বলে পুজো করতে হবে, সবসময় তো হয় না। আপনি কি সব সময় ব্রাহ্মণ দিয়ে বাড়িতে পুজো করাতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। তাহলে আপনি নিজেই করবেন এবং নিজে যেমন পারবেন তেমন একটু করে পুজো করবেন। সকাল সকাল স্নান করে অল্প করে একটু পুজো করে নিলেন, অল্প একটু ভোগ দিলেন। যেদিন ইচ্ছে হলো একটু ভালো রকম ভোগ টোগ রান্না করে দিলেন, তাই তো? সেই জন্য বলছি, যেখানেই বেড়াতে যান না কেন নানা রকমের দেবদেবী এনে ঘরে ঠাকুর ঘরে জড়ো করবেন না। এবং প্রতিদিন ভগবানকে আপনি যদি প্রতিদিন নাও পারেন, অন্তত সপ্তাহে একদিন করে আপনার ঠাকুর ঘর পরিষ্কার করবেন। দেবদেবীদের গাটা একটু সুন্দর করে পরিষ্কার রুমাল দিয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন। কোনো দেবদেবীর গায়ে যেন ধুলো না জমে সেদিকে লক্ষ্য রাখবেন। এই কটা জিনিস একটু আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু ভগবান ভাবলে হয় না, তাকেও আমাদের একজন ভাবতে হবে। তাই তার গায়ে যদি ধুলো না জমে, তিনি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও আমি একটা ভিডিও বানাবো। এখনকার যুগে সোশ্যাল মিডিয়ায় যা চলছে সেগুলো কিন্তু মোটেই দৃষ্টিনন্দন নয়। অনেকে গোপালকে নিয়ে ছেলে খেলা করছেন, কেউ অটোতে যাচ্ছেন, গোপালকে সেই অটোর সিটে বসিয়ে দিচ্ছেন। এটা ঠিক না। গোপালকে যদি আপনি অটোতে বসান তো ঠিক আছে, সেখানে একটা সুন্দর একটি আগে বস্ত্র রাখবেন, রেখে তার উপর গোপালকে বসাবেন। ওই অটোতে কত রকমের মানুষ বসছে, এমনকি পশু পাখিরাও যায় কোনো দরকারে। তাই আপনি সেই সিটের ওপর ভগবানকে বসিয়ে দিচ্ছেন আপনার সন্তান ভেবে। না, এটা করা উচিত নয়। আপনি নিশ্চয়ই বসাবেন, হয়তো অনেক ভারী আপনার গোপাল, অনেক বড় সড়ো ওজনের, তাই আপনি কোলে নিয়ে থাকতেও পারছেন না, বসিয়ে দিচ্ছেন ট্রেনে, বাসে, অটোতে, টোটোতে। ঠিক আছে, বসান নিশ্চয়ই, কিন্তু তার আগে সেখানে একটা সুন্দর বস্ত্র পেতে তারপর বসান। এটা মনে রাখবেন তিনি ভগবান। এটা মনে রাখবেন তিনি ভগবান। আপনার যদি নিজের সন্তান হয়, আপনি কি ওইভাবে বসিয়ে দিতে পারবেন? আপনি জানেন আপনার ছোট সন্তান, তার কোনো রিয়াকশান হতে পারে, ওখানে কত মানুষ বসেছে, কত মানুষের ধুলো লেগে আছে। আপনি একটা ভালো জায়গায় তাকে রাখার চেষ্টা করবেন, তাই না? নিজের সন্তানকে আপনি ভালো রাখার চেষ্টা করবেন, আর ভগবান বলে তাকে ওই খালি ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, অটো টোটোর মধ্যে বসিয়ে দিচ্ছেন। তিনি পাথরের মূর্তি বলে, তিনি পেতলের মূর্তি বলে? এটা করবেন না। আপনি তাকেও কিন্তু নিজের সন্তানের মতো যখন ভাবেন, তখন সন্তানের সুরক্ষার জন্য আপনি যেগুলো করেন, ভগবানের ক্ষেত্রেও কিন্তু সেই একই প্রযোজ্য করবেন। কাছে একটা সুন্দর বস্ত্র রাখবেন, সেটা রেখে তার উপরে আপনার ভগবানকে বসাবেন। যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন, এবং যদি এই ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন, নিশ্চয়ই জানাবো আপনাদের। খুব ভালো থাকবেন সবাই, রাধাকৃষ্ণের আশীর্বাদে। জয় রাধে, জয় রাধে, জয় জয় শ্রীকৃষ্ণ।